সৌদি আরব আসার আগে বাংলাদেশে আমার ভাতিজিদের সাথে শেষ পিকনিক। ভিডিওটা বাংলাদেশে থাকতে আমি আপলোড করতে পারিনি, সময় হয়নি। ওরা সবাই রিকোয়েস্ট করছিল, ফুপি আমাদের নুডলসের পিকনিকটা ওই ভিডিওটা ছাড়ো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাংলাদেশে সেই নুডলস পিকনিকের ভ্লগটা অবশেষে আপলোড করলাম। ওই দিনটা অনেক বেশি মজা হয়েছিল। হঠাৎ করেই আমাদের কিন্তু এই প্ল্যান হয়ে গিয়েছিল, চলো সবাই মিলে নুডলসের পিকনিক করি। হঠাৎ করেই মনে হলো চলো সবাই কিছু একটা বানাই খাই। প্রথমে তো হয়েছিল খিচুড়ি রান্নার প্ল্যান, তারপর বারবিকিউ করে খাওয়ার প্ল্যান হয়েছিল, তারপর হয়েছিল ফুচকা খাওয়ার প্ল্যান। তো সব কিছু বাদ দিয়ে লাস্টে কিন্তু আমাদের এই নুডলস খাওয়ার প্ল্যানটাই সাকসেসফুল হয়েছিল। আমার ভাবিরা তারপর ভাতিজিরা সবাই মিলে যখন একসাথে থাকি, নানান কিছু নিয়ে কথা হয়, কিভাবে আনন্দ করা যায়, মজা করা যায়, কিভাবে কি খাওয়া যায়, সবসময় এসব নিয়েই কথাবার্তা হতে থাকে, প্ল্যানিং হতে থাকে। সেই দিনগুলো অনেক মিস করি। সবাই একসাথে অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি একসাথে। ইনশাল্লাহ আবার দেশে গিয়ে করব। তো আমরা নুডলস রান্না করছি বেশ অনেকজনে মিলে, প্রত্যেকে একটা করে নুডলস, একটা করে ডিম আমরা এনেছি। এরপর যার বাসায় যে সবজি ছিল, যেমন আগে আমরা ছোটোবেলায় চড়ুই ভাত বা জুলাপাতি যেটাই বলি করলে প্রত্যেকের বাসার থেকে সব কিছু নিয়ে আসতাম, যার বাসায় যেটা থাকতো। তো এইটাও কিন্তু ব্যতিক্রম না। এইখানেও কিন্তু সেই ছোটোবেলার চড়ুই ভাতের মতোই আমরা করেছি। তো প্রত্যেকে একটা করে নুডলস, ডিম, তারপর সবার বাসার থেকে তেল, এরপর সবজি। অনেক ধরনের সবজি ছিল, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজের কলি, এরপর গাজর, ফুলকপি, তারপর ছিল বাঁধাকপি, সিম ছিল, ধনিয়া পাতা ছিল। বেশ অনেক ধরনের সবজি দিয়ে কিন্তু নুডলসটা রান্না করা হচ্ছিল। তো এই নুডলসটা রান্না করছিল আমাদের বাসার বিশেষ রাঁধুনি, সেটা হচ্ছে আমাদের ভাবি, মিম ভাবি। তো উনার হাতের রান্না অসম্ভব মজা। কোনো কিছু আমরা পিকনিক করলে কিন্তু ওকে দিয়েই রান্না করাই। এর আগে বিরিয়ানি রান্না করেছিল, বেশ মজা হয়েছিল। ও হয়তো ভিডিওটা দেখবে, তো তোমার প্রশংসা করে দিলাম। তোমার রান্না কিন্তু সত্যিই অনেক মজা হয়, আর বিশেষ করে এই নুডলসটা সেদিন অনেক বেশি মজা হয়েছিল। তো প্রথমে ভাবি নুডলসগুলোকে সেদ্ধ করে জালের মধ্যে ঢেলে ওগুলোকে কিন্তু পানি ঝরাতে রেখে দিল, আর এদিকে সবগুলো ডিম এক এক করে ভেঙে নিচ্ছিল তেলের মধ্যে ডিম দিয়ে হালকা করে ভেজে নিয়ে যথাসম্ভব যতটুকু ওঠানো যায় ডিম কিন্তু উঠিয়ে নিচ্ছিল। তো যে কয়টা ডিম উঠানো গিয়েছে, তারপর বাকি যা ছিল তার মধ্যেই কিন্তু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর বাকি যে সবজিগুলো ছিল সব কিছু কিন্তু ঢেলে দিয়েছে। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরেই কিন্তু দেখতে পাচ্ছেন সবজিগুলো দিয়ে দিচ্ছে। নুডলস আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, সো এটার রেসিপি দেওয়ার মতো কিছু নেই। কিন্তু তারপরেও সত্যি কথা বলতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন। এর আগে অনেক নুডলস খেয়েছি, কিন্তু এই নুডলসটার মতো এত টেস্টি হয়নি। হয়তো সবাই মিলে একসাথে চড়ে ভাত করে রান্না করে খেলে কিন্তু এমনিতেই সব কিছু বেশি মজা হয়। তো হয়তো সবাই একসাথে বসে খেয়েছি, এর জন্য আরও বেশি ভালো লেগেছিল। তো যাই হোক, এখানে সবজিগুলো কিন্তু সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে তারপর বাকি যেই মশলাগুলো ছিল সব ধরনের মশলা দিচ্ছিল, আর এখানে এক্সট্রা করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলোই কিন্তু দিয়ে দিচ্ছিল। তারপরে নুডলসের সাথে যে মশলাগুলো দেওয়া থাকে ওই মশলাগুলোও কিন্তু সবগুলো প্যাকেট ছিঁড়ে সুন্দর করে দিয়ে নিচ্ছে। এবার সব মশলা দিয়ে সবজিগুলোকে ভালো করে রান্না করে নিয়ে এরপরে কিন্তু সে যে ডিম উঠিয়ে রেখেছিল ওই ডিমগুলোও কিন্তু এখানে দিয়ে দিল। ডিমগুলোকে দিয়ে এরপর ভালো করে নেড়ে এরপরে কিন্তু নুডলস দেওয়ার পালা। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে রাখা নুডলসগুলো কিন্তু এখানে ঢেলে দিচ্ছে। নুডলসগুলো দিয়ে বেশ আস্তে আস্তে করে সুন্দর করে এগুলোকে নেড়ে নিচ্ছে, যেন একদম ভেঙে না যায়, ভর্তা না হয়ে যায়। তো আস্তে আস্তে খুব সাবধানে ভাবি কিন্তু নেড়ে নিচ্ছিল। তো নুডলসটাকে ভালো করে নেড়ে আরেকটু রান্না করে ভাজা ভাজা করে নিলেই কিন্তু রান্না শেষ হয়ে যাবে। তো সবাইকে বলে দিলাম যে সবাই যার যার বাসার থেকে প্লেট নিয়ে আসো, রান্না কিন্তু প্রায় শেষ। তো যারা যারা আমাদের সাথে রান্না করেছিল, আমার ভাতিজিরা, তারপর ভাবিরা, সবাই মিলে আমরা প্লেট নিয়ে কিন্তু চলে এসেছিলাম। এরপর নুডলস রান্না শেষ, উপর দিয়ে একটুখানি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে রান্না কিন্তু কমপ্লিট। তো নুডলস কিন্তু চুলার থেকে নামিয়ে ফেলেছে, এবার সবাইকে প্লেটে প্লেটে বেড়ে দেওয়ার পালা। দেখতে কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হয়েছে, আগেও বলেছি। তো এটা হচ্ছে আমার প্লেট, আমিও কিন্তু প্লেটে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো ভাবিদের ঘরে বসেই কিন্তু খাচ্ছি। তো সস দিয়ে তারপর হচ্ছে নুডলসটা খাচ্ছি, খুবই মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।
আমার ভিডিও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। একটা কমেন্ট এবং একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল এবং আমার ভিডিওর সাথেই থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।